হরে কৃষ্ণা। তো চলো আজকে আমিও ঘুরতে যাব প্লাস তোমাদেরকেও ঘোরাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো টিম নিয়ে হয়ে গেছি রেডি, আর একদম ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। যারা মায়াপুর বা মায়াপুর আশেপাশে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জায়গাটা চিনবে, আর যারা চেনো না তাদের জন্য পুরোটা ভিডিও থাকলো। তো দেখো জায়গাটা যা সুন্দর, এটা হাইওয়ে, আর এই সাইড দিয়ে কিন্তু মানে ট্রেন যাচ্ছিল, তাই ওরা বলছিল ট্রেন ট্রেন ট্রেন, আর আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় ট্রেন। আওয়াজ পাচ্ছি বাট দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, দেখতে পাচ্ছ সবাই কতটা খুশি। তো তোমরা জানো কদিন আগে দাদা, মা, আমার মেজু দাদার মেয়ে, ও আগেও এসেছে বাট এবার একটু বড় হয়ে গেছে, তাই ভাবলাম চলো ওকে নিয়ে একটু কিছু কিছু জায়গা ঘোরা যাক। আর আমার না মানে একা একা ঘোরা থেকে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া মানে সিরিয়াসলি মানে খুবই ভালো লাগে। মানে সবার সাথে যে মজা, এটা মানে আমার কাছে তো প্রচুর প্রচুর ভালো লাগে। তো দেখো এখানে মা কিছু একটা বলছিল, জানি না। তো তারপরে আমরা এই জায়গাটার নাম বলি, এটা হচ্ছে কৃষ্ণনগরের আগে চৌগাছা বলে। তো আমি যখন কৃষ্ণনগরে যেতাম না রাস্তার ওপর দিয়ে, তো আমার এই জায়গাটাকে আসার খুব ইচ্ছা ছিল, সবসময় দেখতাম। আর বউর মশাইকে বলতো আমাকে একটু নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে। তারপরে এখানে একটা কাণ্ড দেখো, আমরা চলে এসেছি একটু সামনে এগিয়ে, তো এই রাস্তাটা এসে দেখি বন্ধ। তারপরে দাদা বলছে না না, আগে যে রাস্তাটা ছেড়ে আসলাম ওটাই। তো ফাইনালি আমরা গেট খুঁজে পেয়ে গেছি, তারপরে চলে আসলাম। দেখো এখানে বকুল গাছগুলো কত সুন্দর হয়েছে, আর তোমরা ওই সাদা ফুলগুলো দেখলে, জাস্ট ওটা নিয়ে একটা কাহিনী তোমাদের বলছি শোনো। আমার মায়ের বাড়িতে ওই সাদা ফুলগুলো প্রচুর গাছ হয়েছে বাট ওর ফুল ধরে না, কিন্তু মানে এখানে মায়াপুরে এসে সত্যি মায়াপুরকে বলে চিন্তামণি ধাম, এখানে তুমি যেটা চিন্তা করবে সেটাই পাবে। আর আমার মা এখানে এতবার বলেছে সব জায়গায় ফুল হচ্ছে, আমাদের বাড়িতে কেন হয় না কেন হয় না। মানে সিরিয়াসলি মা বাড়ি গিয়ে দেখে ওই ফুল গাছে ফুল ফুটেছে, সত্যি এটা চিন্তামণি ধাম। বাদ দাও, তারপরে দেখো আমরা ভেতরে চলে এসেছি। আর প্রাকৃতিক জিনিস কাকেই না ভালো লাগে বলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে অপূর্ব, মানে এত ভালো লাগছে। আমি তো আমার বড়মশাইকে বলেছি যখন আমার মন ভালো থাকবে না, এটা আমাদের মায়াপুর থেকে একদমই পাশে, তো আমাকে এখানে কিন্তু নিয়ে যাবে। তোমরা জাস্ট দেখো মানে কতটা সুন্দর। তো এখন আমরা ভেতরে চলে এসেছি, আর যেটা দেখার জন্য এসেছি, হ্যাঁ এটাই, জাস্ট একটা গার্ডেন মতন রয়েছে, পার্কের মতো। আর এরকম জলঙ্গি আছে, জলঙ্গির মাঝখানে এরকম আমাদের ভোলেনাথ বাবা উনি বসে রয়েছেন। তো এখানে সাইডে বসার মতো, সন্ধ্যার সময় সামথিং আরতি হয় কি কিছু আমি জানি না, যেহেতু আমরা বিকালে গেছি আর ফার্স্ট টাইম গেছি, আমার এই বিষয়ে অতটা জানা নেই। কিন্তু পরিবেশটা এত সুন্দর এত সুন্দর, আমি তো বলেছি আমি আবারও আসবো। আর আমার কিন্তু ওখানে একটা ইচ্ছা থেকে গেছে, যেটা হচ্ছে তোমরা যে রাস্তাটা দেখলে আমরা হেঁটে আসলাম, ওই জায়গাটায় মানে একটু রিল বানানোর আমার খুবই একটা ইচ্ছা থেকে গেল, জাস্ট আমি বানাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো বলে। আর দেখো জল আর পাহাড় কাকেই না ভালো লাগে বলো, মানে আমাদেরও প্রচুর ভালো লেগেছে, আর বাচ্চাগুলো খুব মজা করেছে। আর এইখানে অ্যাকচুয়ালি কথা হচ্ছিল, আমি ফার্স্ট টাইম জানলাম যে মানে একটা পিঁপড়ে, কি পিঁপড়ে বলে আমি নাম ভুলে গেছি, তো ও কামড় দিয়েছে আমার মেজো দাদার মেয়ে, আর তার রক্ত বার করে দিয়েছে। আমি কিন্তু জানতাম না, আমি জানতাম কামড়ে দিলে ফুলে যায় বা কিছু একটা, কিন্তু রক্ত বেরিয়ে যায় সেটা ফার্স্ট টাইম এখানে আমরা আলোচনা করছিলাম। তারপরে দেখো সাইডে ছোট্ট একটা ওই শিবলিঙ্গ একটা মন্দির রয়েছে, ওটা বন্ধ ছিল তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো বলছিল তুমি তো সবাইকে দেখাচ্ছ, এবারে চলো তোমাকে একটু দেখিয়ে নিই। আর দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও, যদিও ফুল দেখালো না। আর এই যে ড্রেসটা পরেছি জানো তো বন্ধুরা, এইটা আমার মা আমাকে আমার বার্থডের জন্য কিনে দিয়েছিল মানে এসেই, বাট আমি কিন্তু অপেক্ষা করতে পারিনি জানো তো। আমি কোনো নতুন জিনিস পেলে না আমার শুধু মানে তাকে কখন পরবো মানে এরকম এটা ইচ্ছা থাকে। তো তারপরে ভাবলাম চলো বার্থডের সময় মা তো থাকবে না, তো এখন যদি পরে নিই মা খুশি হয়ে যাবে। আর সত্যি কিন্তু মানে আমি যখন পরলাম না আমার মা খুবই খুশি হয়ে গেল, মা কিন্তু দুটো কিনে দিয়েছে। তো এইটা একটা পরেছি, আর একটা কবে পরবো আমি জানি না। আর এখানে দেখো আমার বর বলছিল তুমি কি খোঁজাখুঁজি করছো নাকি, আমি বললাম না না আমি কিছু একটা সম্ভবত দেখছিলাম। আর এইখানে দেখো আমার দাদা আর আমি এখানে আমরা আলোচনা করছিলাম যে আমাদের জানো তো উড়িষ্যাতে ওইদিকে বলে কালো তুলসী আর সাদা তুলসী বলে কিছু হয় না, রোদে থাকলে তুলসীটা কালো হয়ে যায় আর ছাওয়াতে থাকলে সাদা হয়ে যায়। তো আমরা সেটাই বলছিলাম, এইখানে তো রোদ আছে তো কেন কালো আর কেন সাদা, আসলে ওরা জানে না তার জন্য ওরকম বলে আর কি। তো যাই হোক এখানে আমরা এটাই আলোচনা করছিলাম, কিছু একটা বলছিলাম আমি জানি না।
তো দেখো তারপরে আমরা সামনে এসে কিন্তু একটুখানি বসলাম, এখানে বসার জায়গা আছে, সবাই বসে আনন্দ করছিল। সত্যি মন খারাপ থাকলে অবশ্যই তোমরা যারা মায়াপুরে আসছো এই জায়গাটাকে এক্সপ্লোর করো। আমার তো ভালো লেগেছে, তোমারও আশা করি ভালো লাগবে। তো চলো, লাস্টে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হরে কৃষ্ণা।